সবাইকে সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ঘুম থেকে উঠেই এরকম আকাশটা দেখেই মনে হচ্ছে যে পুজো আর বেশি দিন দেরি না, তো পুজো চলেই এসছে। ঠিক আছে, এর তুলোর মতো আকাশ দেখতে তো আমার ভীষণ ভালো লাগছে। তারপরেই উঠে আমি লুচি আর তোমার মিষ্টি খেয়ে নিয়েছি। চ্যানেল, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো তোমাদেরকে নিয়ে আমি একটা ব্লগ স্টার্ট করি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর হ্যাঁ, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো চান টান করে নিই। আজকে যেহেতু বৃহস্পতিবার, মা সকালবেলা সব কিছু কাজ সেরেছে। আমি যেহেতু সোনামাকে নিয়ে স্কুল গেছিলাম, স্কুল থেকে এই মাত্র বাড়ি এলাম, তো মা সব কাজকর্ম সেরে দিয়েই গেছে, তো ও বাড়ি গেছে। তো এবার আমি চান টান করবো, চান টান করে এবার পুজো দেবো। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি, চলো। তো চান টান করেই যেহেতু বৃহস্পতিবার, মা তো আমার তো একটু উঠতে দেরিই হয়। ঠিক আছে, মা সকালবেলায় উঠে সমস্ত কাজ করে রাখে। তো তারপর আমি উঠে শুধু মেয়েটাকে ব্রাশ ট্রাশ করাই, আমি নিজে ব্রাশ করি। তারপরই তো আমি টুকিটাকি মুড়ি খাবার করে নিই। তারপরই দেখো আমি আজকে যেহেতু বৃহস্পতিবার, রুটিনটা একটু চেঞ্জ হয়েছে। তো মুড়ি খাবারটা করে নিয়েই আমি চান করে নিয়েছি। তারপরে দেখো ঠাকুরের কাছে চলে এসেছি। আজকে তাও একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার এতটা দেরি কোনো দিনই হয় না। আমি যেহেতু সোনামাকে নিয়ে আজকে স্কুল গেছিলাম, তো যেদিন কি ওর সাথে আমি স্কুল যাই না, সেদিন কি আমার দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। তো ওকে আমি কোন স্কুলে পড়াই? আমি ওকে খিচুড়ি স্কুলে পড়াই। তো এখন ওকে বড় স্কুলে ভর্তি করব, নার্সারিতে। সেজন্য ওর বাপি বলেছে একটু প্র্যাকটিস করানোর জন্যই আমি ওই স্কুলে ভর্তি করেছি। তারপরে দেখো গোপাল সোনাকে না চান টান করানো হয়ে গেল। তো আমরা এ বাড়িতে না গোপালের কিছু কিনতেই পারিনি। গোপাল, আমার অনেক কিছু ইচ্ছা আছে যে গোপালের অনেক কিছু কিনবো, কিন্তু সেগুলো আর কোথায় বা পূরণই হচ্ছে না। তো গোপাল সোনা যতদিন না চাইবে ততদিন কিছু হবে না, তাই না? তো এই গোপাল সোনাটা আমাদের কাছে এসছে 1 বছর হয়ে গেল। ঠিক আছে, এটা আমার সোনামারই বায়না। তো একদিন ফোন দেখতে দেখতে ও আর কি গোপালকে দেখেছিল। তারপরই ওর খুব শখ যে গোপালকে নেওয়ার। আমাদের তো অত আমরা তো জানি না যে গোপাল কীভাবে সেবা দিতে হয়, কিছু কী করতে হয় না করতে হয়। তো যেটুকু পারি সেটুকু দিয়েই আমরা করি। তো আমি মনে করি যে ঠাকুর তোমার কাছে যেটা চাইবে সেটা তো ওরা নিজেরাই করে নেবে। তো সেই কারণেই তো এই দেখো আমার মেয়ে তো গোপাল দাদাকে এত ভালোবাসে না, কি বলবো। ওর সাথে সমস্ত গল্প করবে। তারপর ও যদি কিছু আগে কিনে নিয়ে আসে, ও আগে গোপাল শোনার জন্য আগে কিনে নিয়ে আসবে। তো সেরকমই, হ্যাঁ, ও আর কি খুবই ভালোবাসে, নিজের ভাইয়ের মতো করে। আর নিজের ভাই তো না ওটা। তারপরই এরকম আমি সিঙ্গারও করে দিচ্ছি গোপাল সোনাদের। তো গোপাল সোনাদের না আমি চুল কোথাও পাচ্ছি না। ঠিক আছে, ওর মুকুট, ওইটুকুনি মাথার মুকুট আর চুল আমি কোথাও পাচ্ছি। আমি অনেক জায়গায় ঘুরে দেখেছি, জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ বলছে যে আমার কাছে নেই। তো আমরা কি করব বলো তো? অনলাইনেও আমি চেক করেছি, কিন্তু বড় বড় ছোট ছোট কিছু নাই। তো এটাই। তো তারপরে আমি সব পুজো টুজো করে নিয়ে আলু ভাজা করে নিয়েছি। তারপর কালকেকার একটু মাংস তরকারি ছিল, ওটা একটু মুড়ি দিয়ে খেয়ে নিলাম। তারপরই আবার সোনামা আর কোনো ব্লগ করা হয়নি। সন্ধ্যাবেলা দেখো সোনামা পড়তে বসেছে। সোনামা পড়ে টোড়ে আমাকে দেখাচ্ছে, মা দেখো আমি অ লিখতে শিখেছি। তারপরে সন্ধ্যাবেলা আজকে লুচি আর আলুর দম রান্না হয়েছিল, আর বেশি কিছু রান্না হয়নি। তো লুচিটা আমি মেখে দিয়েছিলাম আর মা ভেজে দিয়েছিল। আর আমাদের বাড়ির সবাই না লুচি খেতে এত পরিমাণ ভালোবাসে না, কি বলবো। আর আমার তো প্রিয় হলো লুচি আর ঘুগনি। আর আজকে না মটরটা ভিজোতে দিতে একদমই ভুলে গেছি, সেই জন্য আর কি করব, আলুর দমই করতে হচ্ছে। তো আলুর দম ভালো লাগে, মোটামুটি ভালো লাগে, খারাপ লাগে না। তো ওটাও ভালো লাগে, চলে যাবে। ঠিক আছে, আর শোনা আমার বাপি যেহেতু আসবে, সেই জন্য বেশি করেই করা হচ্ছে, ওর জন্য রাখা হবে। তো ভোরবেলাতে আসবে। ব্লগটা এটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব।